লেকচার 4। ওকে, আমাদের বলতো পরমাণু যে মডেল আছে, এই পরমাণু মডেল স্পেসিফিক্যালি লেখা নাই, তো আমি লিখলাম যে পরমাণু মডেল 4টা আছে। একটার নাম হচ্ছে আমাদের থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল। 2 নাম্বারটার নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তিন নাম্বারটা হচ্ছে বোর পরমাণু মডেল। এবং 4 নাম্বারটার নাম হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল। কোয়ান্টাম পরমাণু মডেল। এদের কতগুলো নিক নেম আছে, মানে আলো কতগুলো নিক নেম আছে। এই নিক নেমগুলো যদি আমরা একটু লিখি, যেমন থমসন পরমাণু মডেল একটা নিক নেম আছে, রাদারফোর্ড পরমাণু একটা মডেলের নিক নেম আছে, কোয়ান্টাম এর নিক নেম আছে প্লাম পুডিং, বা হচ্ছে আমাদের কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং কিসমিস পুডিং মডেল। হ্যাঁ, আর রাদারফোর্ড পরমাণু মডেলকে বলা হয় হচ্ছে সৌর মডেল বা সোলার মডেল বা নিউক্লিয় মডেল। নিউক্লিয় মডেল, বুঝতে পারছি। আর কোয়ান্টাম পরমাণু মডেলকে বলা হয় আধুনিক মডেল। ওকে, আমরা থমসন পরমাণু মডেল নিয়ে কথা বলবো। কি পরমাণু মডেল নিয়ে কথা বলবো? থমসন পরমাণু মডেল। এখনো টপিকসের নাম হচ্ছে আমাদের থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল। পরমাণু মডেল। তো এটা নিয়ে আমাদের কতগুলো নোট থাকতেই পারে। সেটা হচ্ছে যে এই মডেলটা কে দিছে? এই যে বিজ্ঞানী থমসন, নাম দেখে বোঝা যায়। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী থমসন পরমাণু মডেলটা দিছে। তো ওর থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পাইছিলাম, সেটা হচ্ছে এরকম যে পরমাণু যে গোলাকার, কি পরমাণু যে গোলাকার, পরমাণু গোলাকার, এই ইনফরমেশনটা সর্বপ্রথম পাওয়া গেছে হচ্ছে থমসন পরমাণু মডেল থেকে। এখন যদি আমরা থমসন পরমাণু মডেল ব্যাখ্যা করতে চাই, তাহলে একটু আমরা থমসন পরমাণু মডেল ব্যাখ্যা করব। তো ও আগে আমাদের কি বলছিল, একটু প্রশ্নর অ্যান্সার দেই। ও আসলে আমাদের বলছিল যে পরমাণু গোলাকার, গোলাকার যার মধ্যে সর্বত্র ধনাত্মক চার্জ আছে এবং এদের মধ্যে ঋণাত্মক চার্জ, মানে নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ বিচ্ছিন্নভাবে ছিটানো আছে। আমরা বললাম না এটাকে কিসমিস মডেল বলে? আমরা ওর নিকনেম পড়ছি। ওর নিকনেম কি? ওর নিকনেম হচ্ছে, ওকে আমরা কি মডেল বলতে পারবো? ওকে বলা যায় হচ্ছে কিসমিস মডেল, তাই না? কিসমিস, পাশাপাশি তরমুজ মডেলও বলা যায়। তরমুজ মডেল। দেখো, লক্ষ্য করো যে এই যে পরমাণু, যে আমাদের পরমাণু শেপ দেখতেছো,
এই যে আমাদের পরমাণু যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে, এই যে আমি যে বৃত্ত আঁকাইলাম, এটা হচ্ছে একটা পরমাণু, যা চারপাশে দেখো মানে ভিতরে সব পজিটিভ চার্জ। এই যে আমি মার্ক করে দিচ্ছি, এগুলো সব পজিটিভ, মানে সর্বত্র এখানে সবগুলো পজিটিভ, সর্বত্র এগুলো সব হচ্ছে পজিটিভ, সব পজিটিভ চার্জ। এখানে আরও আছে অসংখ্য পজিটিভ চার্জ, আর মাঝে মাঝে ছড়ানো ছিটানো দেখো নেগেটিভ চার্জ। হ্যাঁ, একটা তরমুজকে যদি আমরা কেটে ফেলি, তাহলে তরমুজের দেখো এই যে লাল অংশ, লক্ষ্য করো সর্বত্র কিন্তু এই লাল অংশ, হ্যাঁ সর্বত্র এই লাল অংশ কিন্তু আছেই। তার মাঝে এই যে কালো বিচি মাঝে মাঝে ছড়ানো ছিটানো আছে। তাহলে আমাদের পরমাণু একটা গোলাকার, যা সর্বত্র পজিটিভ চার্জ, আর মাঝে মাঝে ছিটানো হচ্ছে, ছড়ানো ছিটানো আছে নেগেটিভ চার্জ। এটাই অ্যাটমিক থমসনের অ্যাটমিক মডেল। ঠিক আছে, তার পরবর্তীতে এসে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল দিল। তো আমরা এখন এটা নিয়ে কথা বলবো, রাদারফোর্ড পরমাণু মডেল।